বুঝি করতে হয়, তো আমাকে অনেকক্ষণ এরকম ভাবে বসতে হবে। আর আপনারা জানেন আমি এরকম ভাবে বেশিক্ষণ বসতে পারবো না, কেননা ঘাটা অনেক কষ্ট করে, মানে বেড শোটা অনেক কষ্ট করে আমি ভালো করে দিয়েছি। এখন ভাবে বসলে কিন্তু বেড শোটা পচে যেতে পারে, আর পচে যে জানেন আপনারা তারপরে কি হবে। তো ওই ভয়েতে আমি বসিনি। আর হুইল চেয়ার প্রচন্ড খারাপ হয়ে গেছে। হুইল চেয়ার মানে নতুন লিয়া ছাড়া কোনো রাস্তা নেই। আর এই হুইল চেয়ারের আপনারা যদি বলেন যে এই যে হুইল চেয়ারটা ভাই তুমি এই চাকাটা পাল্টাতে পারেন, ঠিক আছে পাল্টাতে পারেন, কিন্তু হচ্ছে এর যা দাম, এই হুইল চেয়ারের চাকার যা দাম, চাকাটার যা দাম, ঠিক আছে, আপনারা শুনলে বলবেন চা পাল্টানোর কোনো দরকার নেই। এই চাকাটার দাম হয়তো 3,500 টাকা 4,000 টাকা পড়বে। এই যে এই বড় চাকাটা দেখতে পাচ্ছেন, এই বড় চাকাটা হচ্ছে তোমার 6,000 টাকা দাম। ঠিক আছে, আমি হচ্ছে কলকাতা হচ্ছে কলেজ স্ট্রিটের বাইরেতে যে হুইল চেয়ারের বা মেডিকেলের সব জিনিসপত্র যে ইনস্ট্রুমেন্ট গুলো যে পাওয়া যায়, ওখানে আমি দাম জিজ্ঞেস করেছিলাম। তো ওনারা বলেছিল আমাকে হুইল চেয়ারটা রেখে আসতে, ওনারা পাল্টে দিবে, এই কোম্পানিটি সবকিছু লাগিয়ে দিবে। তো এত দাম শুনে আর আমি পাল্টাইনি। একটা চাকা, একটা হচ্ছে এই চাকাটার দাম, এই টায়ারটার দাম পুরোটা মানে বডিটা পাল্টে দেবে, এই বডিটার দাম মানে এক পিস 6,000 টাকা দাম। তো আমি তাই পাল্টাইনি।